রথ সম্পর্কিত তথ্য। রথ হলো তিনটি। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথে 16টি চাকা। রথের রং পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। জগন্নাথ প্রতি বছর নবরথে উঠে। নব মানে নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ উঠে। ভক্তি দিয়ে গড়া রথ। দেহের সাথে অনেক মিল। ঠিক যেমন আমাদের দেহ ভক্তি দিয়ে গড়া হলে ভগবান আসবে। একবার নেমে গেলে পুরাতন রথে জগন্নাথ ওঠে না। ঠিক একবার চলে গেলে এই পুরাতন দেহে আর ভগবান আসে না। 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড়। পুরীতে রথ টানে ঘোড়া। দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি। দেহের এই দড়ি হলো মন। পুরীতে রথের সারথি হলো দারু। দেহের সারথি হলো বুদ্ধি। দেহরথের রথি হলো জগন্নাথ। সবাই যায় রথ দেখতে, কারণ ওতে রথি আছে প্রভু জগন্নাথ। একবার উল্টো রথের পর নেমে গেলে জগন্নাথ সেই রথে আর উঠে না। রথের কাঠ ভেঙে জগন্নাথের রান্নার কাজে লাগানো হয়। আমাদের দেহ থেকেও জগন্নাথ নেমে গেলে আর কেউ এই দেহ রাখবে না। কোনো মূল্য নেই, মৃত বলে পুড়িয়ে ফেলবে। বলভদ্রের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন 14টি ভুবন। গুরুর অনুসৃত অনুগত হতে হবে। 14টি ভুবনে থাকতে হবে। রথাবরণ রক্ত নীল। রথের সারথি মাতলি। রথের রক্ষক ভাস্কর। রথের অশ্ব তীব্র, ঘোর, দীর্ঘক্ষম ও স্বর্ণরাব। সুভদ্রা রথের নাম পদ্মধ্বজ বা দর্পদলন। দেবী সুভদ্রার রথের পরিচয় দেবতাদের দ্বারা প্রদত্ত। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। 12টি মানে ভজনের সময় 12 মাস। প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে। রথ যখন চলে প্রথমে বলদেবের রথ, কারণ বলদেব দাদা। আবার জগৎ গুরুতত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রা। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। সেই গুরুপাদ পদ্ম কেবলই ভক্তির সদ্য। বন্দি মই সাবধান শোনে। ভক্তির ঠিকানা ভগবানের কাছে না গুরুদেবের চরণে। তাই গুরুদেবকে মনুষ্য বুদ্ধি করা অপরাধ। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। গুরুদেব আগে, তারপর ভক্তি, তারপর জীবনে আসে ভগবান জগন্নাথ। রথ কাঠের হলো সামান্য নয়, চিন্ময়, কারণ এতে জগন্নাথ জগতের নাথ বিরাজিত হয়। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে থেমে যায়। অনেক সময় একদম চলে না। তার কারণ রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে।
একবারে থেমে যায়, কারণ অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়। রথ অপ্রকৃতি, কারণ এই প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।